আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের আমি চাল বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে দুর্দান্ত স্বাদে এবং গন্ধে হবে অতুলনীয়, খেতে দুর্দান্ত মজার এমনভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। তো চলো পিঠাটা শুরু করি। আর খেতে হবে কিন্তু অসম্ভব মজার। তো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। একদম সহজভাবে বানিয়ে দেখাবো। আর কোনো রকম পুর বানানো ঝামেলা ছাড়া যে এত সহজ উপায়ে পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। তো তার জন্য দেখো এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সুজি। প্রথমেই বলেছি দেখো আজকে আমি খুব সহজভাবে তোমাদের পিঠাটা বানিয়ে দেখাবো। তো সুজিটাকে আমি মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ চিনি। অবশ্যই কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা নেবার চেষ্টা করবে, তাতে কি পরবর্তীতে পানির উপকরণটা অ্যাড করতে সুবিধা হবে। তো এদিকে দেখো আমি সুজিটাকে মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে একদম পাউডারভাবে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবে এইভাবে পাউডারভাবে গুঁড়ো করতে, সুজির মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো দেখো এবার সুজিটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ময়দা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়ো করা গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে একটা কথা বলে নিই, তোমরা যদি এখানে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে আমি পানি দিয়ে ব্যাটারটা বানাবো, তাই এখানে গুঁড়ো দুধটা অ্যাড করলাম। তো দেখো ওই কাপ মেপেই এখানে নিয়েছি আমি হালকা গরম পানি। পানিটাকে দিয়ে এভাবে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাবে যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না দলা দলা ভাব থাকে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আবারও আমি ওই কাপ মেপে 1 কাপ পরিমাণ হালকা গরম পানি নিয়েছি, সেটাও অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দেখো ব্যাটারটা বানানোর জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো সয়াবিন তেল। তেলটা দিলে কি হবে, পিঠাটা যেমন অনেক বেশি সফট হবে, তেমন বানানোর সময় কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে না। তো দেখো তেলটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি। তো 5 মিনিটের জন্য আমি সুজির মিশ্রণটাকে রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি, একদম পিঠা বানানোর জন্য পারফেক্ট একটি ব্যাটার রেডি হয়ে গেছে। এবার পিঠাটা বানানোর জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ফ্রাই প্যান এবং ননস্টিকের ফ্রাই প্যান থাকে, অবশ্যই সেটার মধ্যেই পিঠাটা বানানোর চেষ্টা করবে। তো যাই হোক দেখো প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে অল্প একটু ব্যাটার আমি আমার প্রয়োজন মতো যেমনভাবে পিঠাটা বানাতে চাইবে, ছোট বড় সেইভাবে ব্যাটারটা এখানে দিয়ে দেবে। দিয়ে আলতো হাতে এইভাবে একটু আমি ব্যাটারটাকে প্যানের চারিধারে ছড়িয়ে দিলাম। দেখো ওপরটা যখন খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের মাখা সন্দেশ। প্রথমেই বলেছিলাম না একদম সহজভাবে বানিয়ে দেখাবো। তো নারকেলের পুর ছাড়াও কিন্তু এইভাবে ঝটফট তোমরা পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারো, যেটা খেতে হবে অসম্ভব মজার। একবার বানিয়ে দেখো, তারপর কিন্তু বারবার তোমরা এইভাবেই বানাতে চাইবে। আর দেখো এখানে পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে, প্যানের মধ্যে লেগেও যাচ্ছে না, আর আমার পিঠাটা ভেঙেও যায়নি, এতটাই পারফেক্টভাবে রেডি হয়েছে। তো দেখো এইভাবে এপিট ওপিট করে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট আমি পিঠাটা ভেজে নিয়ে আর তুলে নিলাম। একদম সাদা ধপধপে পাটিসাপটা পিঠা বানাতে গেলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো প্যানের মধ্যে আরও একটা আমি পিঠা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলাম।
যাতে ব্যাটারটা প্যানের মধ্যে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। তো ব্যাস, ওপরের অংশটা যখন ড্রাই হয়ে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবে ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে। একদমই অল্প সময় লাগে। ব্যাস, ওপর থেকে দিয়ে দিলাম আবারও মাখা সন্দেশের পুর, দিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম। একদম ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবে কিন্তু বন্ধুরা এইভাবে পিঠাটা, আর খেতে হবে অসম্ভব মজার। ব্যাস দেখো, এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। তো পরপর তোমাদের আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে দেখালাম। দেখতেই পাচ্ছ কত সহজে একদম ইজিভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। আবারও কিছুটা এই যে পুর দিয়ে দিলাম, দিয়ে আর ভালোভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। আর ননস্টিকের তাওয়ার মধ্যে পিঠা বানানোর এটাই সবথেকে সুবিধা বেশি। দেখো, একটা পিঠাও কিন্তু এখানে প্যানের মধ্যে আটকে যাবে না, খুব সুন্দরভাবেই কিন্তু পিঠার শেপ দেওয়া যাবে। তো দেখো, এখানে কিন্তু সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর একদম সাদা ধবধবে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো একটা পিঠা দেখো, তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর ওপরের ফিলিংটা যে কি পরিমাণ মজা লাগে। এইভাবে একবার পিঠাটা বানালে একবার ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আজকের পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একবার শীতের সিজনে এইভাবে পিঠাটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ওপর থেকে কিছুটা পরিমাণ খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।